হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে প্রাণীদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে 20টির মতন কোশ্চেন। আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, সেখানে উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে প্রাণীদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে এই সেটটি তোমাদের জন্য। মন দিয়ে দেখবে, তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো তোমরা নোট করে রাখতে পারো। আর ভিডিওটি চলাকালীন তোমরা ভিডিওটি পজ করবে এবং কোশ্চেনটি পড়ে তোমরা তোমাদের অ্যান্সারটি পিক করবে এবং শেষে দেখবে যে তোমরা কত নাম্বার হচ্ছে, কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবে না। তাহলে বুঝতে পারবে যে কীরকম তোমাদের প্রোগ্রেশন হচ্ছে। ঠিক আছে? তো কথা বাড়াবো না, শুধু এতটুকু বলে রাখি, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। সেখানে পিডিএফ আর তোমাদের কোশ্চেন তোমরা রাখতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে যেটা দেওয়া আছে, নিচের কোনটি মানুষের বিজ্ঞানসম্মত নাম? সবথেকে সহজ একটা কোশ্চেন দিয়ে শুরু করা হয়েছে। তো এটার অ্যান্সার তোমরা সকলেই জানো আশা করছি। আমার তো মনে হয় না যে তোমাদের অপশন দেওয়ার দরকার পড়বে। তবু অপশনগুলো আছে বস ইন্ডিকাস, ম্যাকাক মুলাটা, ক্যাপরা হিরকাস, হোমোস্যাপিয়েন্স। তোমরা সকলেই জানো তোমাদের কি বলছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম হবে হোমোস্যাপিয়েন্স। নেক্সট কোশ্চেনে আছে, নিচের কোনটি গরুয়ের বিজ্ঞানসম্মত নাম? অপশন দেওয়া আছে ম্যাকাকা মুলাটা, ফেলিস ডোমেস্টিকা, বস ইন্ডিকাস, ক্যাপরা এরিস। গরুর যে বিজ্ঞানসম্মত নাম সেটা হলো বস ইন্ডিকাস। ঠিক আছে, বস ইন্ডিকাস হলো গরুর বিজ্ঞানসম্মত নাম। আবার একে বস টরসও বলা যেতে পারে, যেটাকে ষাঁড়কে বলা হয়। ঠিক আছে, বস টরস সেটা। নেক্সট যেটা কোশ্চেন আছে সেটা হলো, নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম ম্যাকাকা মুলাটা? অপশান দেওয়া আছে দেখো, ছাগল, বানর, শেয়াল, হরিণ। তো ম্যাকাকা মুলাটা এটা কার বিজ্ঞানসম্মত নাম? এটা রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে বানর। বানরের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাকাকা মুলাটা। দেখো, বিভিন্ন আলাদা আলাদা প্রজাতির, যেগুলো আফ্রিকান বানর বা অন্য কোনো জায়গার বানর, সবগুলোর আলাদা আলাদা কিন্তু বিজ্ঞানসম্মত নাম হতেই পারে। ঠিক আছে, যেহেতু প্রজাতি ওগুলোর আলাদা, তো সেটা প্রজাতিটা কিন্তু আলাদা হতে পারে। তো এখানে যেটা বলেছে ম্যাকাকা মুলাটা, এটা অ্যাকচুয়ালি বানরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে, নিচের কোনটি কুকুরের বিজ্ঞানসম্মত নাম? অপশন দেওয়া আছে ক্যানিস ফ্যামিলিয়ারিস, ফেলিস ডোমেস্টিকা, ক্যানিস ডোমেস্টিকা, ফেলিস ফ্যামিলিয়ারিস। তো এটা তোমাদের কুকুরের বিজ্ঞানসম্মত নাম, যেটা এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যানিস ফ্যামিলিয়ারিস। ঠিক আছে, এটা তোমাদের এই নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোয়েশ্চনে বলেছে, নিচের কোনটি বাঘের বিজ্ঞানসম্মত নাম? অপশন দেওয়া আছে ওভিসেরিস, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, কোলাম্বা লিভিয়া। তো বাঘের বিজ্ঞানসম্মত নাম, এটাও খুব একটা কমন বিজ্ঞানসম্মত নাম, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, টাইগার থেকে টাইগ্রিস, এটা তোমরা মনে রাখতে পারো, প্যান্থেরা টাইগ্রিস। নেক্সট বলেছে, নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম কোলাম্বা লিভিয়া? এটাও আগে তোমরা হয়তো পড়েছো, কোলাম্বা লিভিয়া এটা কার বিজ্ঞানসম্মত নাম? অপশন দেওয়া আছে টিয়া, কাকাতুয়া, পায়রা, প্যাঁচা। তোমরা তোমাদের অ্যান্সারগুলো পিক করবে এবং দেখবে কতগুলো ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। ঠিক আছে, তো কোলাম্বা লিভিয়া এটা কার বিজ্ঞানসম্মত নাম? রাইট অ্যান্সার হয়ে যাবে পায়রা। নেক্সট চলে যাই। বলেছে, নিচের কোনটি ময়ূরের বিজ্ঞানসম্মত নাম? অপশন দেওয়া আছে প্যাভো ক্রিস্টেস্টাস, বুফো, পাইলা গ্লোবাসা আর নাজা। তো এখান থেকে নাজা সম্বন্ধে তোমরা জানো যে সাপ কিংবা কোবরার যেটা বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, তো ময়ূরের যেটা বিজ্ঞানসম্মত নাম সেটা হবে প্যাভো ক্রিস্টেস্টাস। নেক্সট কোশ্চেনে বলছে, নিচের কোনটি গোখরোয়ের বিজ্ঞানসম্মত নাম? এইমাত্র বললাম গোখরো বা কোবরা যেটাকে আমরা বলি, সেটার বিজ্ঞানসম্মত নাম কি? হিলসা, নাজা, ভাইপেরা, ফেরিটিমা। তোমরা অ্যান্সারটা জানো, অ্যান্সারটা কী হবে? অপশন নাম্বার বি, নাজা। নেক্সট কোশ্চেনে বলেছে, নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা? এটাও কমন একটা কোশ্চেন, এটা আগেও তোমরা পড়েছ। অপশন কী দেওয়া আছে? কেঁচো, জোক, আরশোলা, চিংড়ি। তো পেরিপ্ল্যানেটা আমেরিকানা এটা কিন্তু আরশোলার বিজ্ঞানসম্মত নাম। অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর যদি কেঁচোর কথা বলে তাহলে কিন্তু হবে ফেরিটিমা পোস্থুমা। ফেরিটিমা পোস্থুমা হয়ে যাবে কেঁচোর বিজ্ঞানসম্মত নাম। আর যদি যোগের কথা বলে তাহলে তোমরা জানো যে হিরোডিনারিয়া গ্রানুলোসা। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে, নিচের কোনটি ইলিশের বিজ্ঞানসম্মত নাম? ইলিশের বিজ্ঞানসম্মত নাম আগেও পড়েছ, কী ছিল? অপশান দেওয়া আছে দেখো, হিলসা, লোবিওরোহিতা, ল্যাটাস ক্যালকেরিফার, অরেলিয়া। তো ইলিশের বিজ্ঞানসম্মত নাম হলো
হিলসা হিলসা। আবার ইলিশকে কিন্তু আরও একটি নামে বলা হয়, সেটা হলো গিয়ে টেনুলোসা ইলিশা বা টেনুলোসা হিলসা। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটির বৈজ্ঞানিকসম্মত নাম ব্যান্ডিকোটা বেঙ্গালেন্সিস। অপশান দেওয়া আছে কচ্ছপ, ইঁদুর, মৌমাছি, পিঁপড়ে। তো এই ব্যান্ডিকোটা বেঙ্গালেন্সিস এটা হলো গিয়ে ইঁদুরের বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিচের কোনটি কুমিরের বিজ্ঞানসম্মত নাম। অপশান দেওয়া আছে ক্রোকোডাইলাস, নিলোটিকাস, লোয়া লোয়া, অ্যাসকারিস, পেরিস ব্রাসিকে। তো কুমিরের যেটা বিজ্ঞানসম্মত নাম, দেখো কিছু কিছু নাম কিন্তু দেখেও বোঝা যায়, যেরকম কুমির আগেরবার বলেছিলাম একটা সর্পগন্ধার বিজ্ঞানসম্মত নাম সার্পেন্টিনা ছিল। তো একই রকম দেখো কুমিরের ক্রোকোডাইল বলি, তো অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রোকোডাইলাস নিকোটিলাস। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম হেমিডাকটাইলাস। তো হেমিডাকটাইলাস আর বিজ্ঞানসম্মত নাম অপশন দেওয়া আছে গিরগিটি, টিকটিকি, ঝিনুক, প্রজাপতি। তো হেমিডাকটাইলাস এটা বিজ্ঞানসম্মত নাম হলো টিকটিকির। ঠিক আছে, টিকটিকির বিজ্ঞানসম্মত নাম হেমিডাকটাইলাস। নেক্সট কোশ্চেনে বলা আছে নিচের কোনটি ফ্রিতা-কৃমি বিজ্ঞানসম্মত নাম। তো ফ্রিতা-কৃমির অনেক টাইপের কৃমির নাম তোমরা শুনেছো, যেরকম ফ্রিতা-কৃমি হয়, গোল কৃমি হয়, ঠিক আছে, তারপর যকৃৎ কৃমি হয়। তো এখানে ফ্রিতা-কৃমির বিজ্ঞানসম্মত নাম জিজ্ঞেস করেছে। অপশন দেওয়া আছে টিনিয়া সোলিয়াম, ফেসিওলা, মাস্কা ডোমেস্টিকা আর এপিস ইন্ডিকা। তো ফ্রিতা-কৃমির যেটা বিজ্ঞানসম্মত নাম সেটা হলো টিনিয়া সোলিয়াম, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। আর এই যে এখানে যে ফেসিওলা লেখা আছে না, এই ফেসিওলাটা ফেসিওলা হেপাটিকা, এটা কিন্তু যকৃৎ কৃমির বিজ্ঞানসম্মত নাম মনে রাখবে। ফ্রিতা-কৃমির যেরকম টিনিয়া সোলিয়াম, ঠিক একই রকমভাবে ফেসিওলা হেপাটিকা হলো গিয়ে যকৃৎ কৃমির বিজ্ঞানসম্মত নাম। আর গোল কৃমির যদি বিজ্ঞানসম্মত নাম বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম এপিস ইন্ডিকা। এপিস ইন্ডিকা কার বিজ্ঞানসম্মত নাম। অপশন দেওয়া আছে মৌমাছি, বোলতা, পিঁপড়ে, জোক। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এপিস ইন্ডিকা মৌমাছির বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, নেক্সট চলে যাই। আচ্ছা, তোমরা কি মেলাচ্ছ এখনও কোশ্চেনগুলো মেলাও, দেখো কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে। ভিডিওটি পজ করবে এবং অ্যান্সার পিক করবে, দেখবে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আর পুরো ভিডিওটার শেষে কত নাম্বার আসছে তোমাদের সেটা কিন্তু তোমরা জানাবে, এই 20টি কোশ্চেনের মধ্যে কত নাম্বার তোমরা পাচ্ছ। আচ্ছা, এই কোশ্চেনে বলা আছে নিচের কোনটি মৌমাছির বিজ্ঞানসম্মত নাম। অপশান দেওয়া আছে মাস্কা ডোমেস্টিকা বা মুস্কা ডোমেস্টিকা, পাইলা গ্লোবাসা, প্যাভো ক্যাটাস, পাইলা ডোমেস্টিকা। তো মাছির যে বিজ্ঞানসম্মত নাম, যেটা গৃহমাছি, ঠিক আছে, বাড়ির যে মাছি হয় সেটা, ছোটো মাছিগুলো, সেটার নাম হলো গিয়ে মাস্কা ডোমেস্টিকা বা মুস্কা ডোমেস্টিকা। এমইউ থাকে, যেটাকে মাস্কাও বলা হয়, মুস্কাও বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম লোবীয় রোহিতা। তোমরা অনেকেই জানো লোবীয় রোহিতা কার বিজ্ঞানসম্মত নাম। অপশন দেওয়া আছে কাতলা, চিংড়ি, মাগুর, রুই। তো একটু আগে বলেই দিলাম রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হলো লোবীয় রোহিতা। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সিংহের বিজ্ঞানসম্মত নাম। আমরা বাঘের বিজ্ঞানসম্মত নাম একটু আগে পড়লাম, কী ছিল, ওটাতে ছিল প্যান্থেরা টাইগ্রিস, টাইগার থেকে টাইগ্রিস। তো সিংহকে কিন্তু লায়ন বলা হয়, সেখান থেকে লিও আসে, তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্যান্থেরা লিও। ঠিক আছে, প্যান্থেরা লিও বলা হয় কি সিংহের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট 19 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হাতির বিজ্ঞানসম্মত নাম। অপশন দেওয়া আছে এলিফাস মিনিমাস, এলিফাস ম্যাক্সিমাস, এভিস, উরসাস, মেরিটিমাস। তো হাতির বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে এলিফাস ম্যাক্সিমাস। দেখো ম্যাক্সিমাম বলতে সব থেকে অনেক বেশি বোঝায়, ঠিক আছে, তো এখান থেকে হাতির যেহেতু সাইজের হিসেবে, সেই হিসেবে তোমরা মিলিয়ে আর কি ভাবতে পারো, মনে রাখতে পারো। এলিফাস এলিফ্যান্টের মতন, এলিফাস ম্যাক্সিমাস ম্যাক্সিমাম সাইজ, এরকমভাবে মনে রাখতে পারো আলাদা আলাদাভাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, আর আজকের আমাদের সেটের এটা লাস্ট কোশ্চেন। তোমরা শেষ অবধি যারা ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে পজ করে একটা লাইক দিয়ে দিও, তাতে আমাদের অনেক হেল্প হয়, আমরা অনেক মোটিভেশন পাই। তোমাদের জন্য এটা পুরোপুরি ফ্রি, তো সমস্যা নেই, তোমরা সাবস্ক্রাইব করতে পারো, বেল আইকনটি দাবিয়ে রেখো যাতে পরবর্তীতে এরকম ভিডিও তোমরা আরও পেতে পারো। তো কোশ্চেন দেওয়া আছে নিচের কোনটি নেকড়ের বিজ্ঞানসম্মত নাম। অপশান দেওয়া আছে প্যান্থেরা লুপাস, ক্যানিস লুপাস, ফেলিস লুপাস, কোনোটি নয়। তো এই যে নেকড়ে, যেটার বিজ্ঞানসম্মত নাম হলো ক্যানিস লুপাস। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে রাইট অ্যান্সার, ক্যানিস লুপাস। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের 20টি কোশ্চেন শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। ছোটো ছোটো ভিডিও আনার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়, বোরিং না লাগে ক্লাসগুলো, আর তোমরা মন দিয়ে ক্লাস করতে পারো। তো এর বাদ দিয়েও অনেক ইম্পর্টেন্ট
কোশ্চেন আছে এই বিজ্ঞানসম্মত নামের। তোমাদের যদি আরও দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের জানাতে পারো, আমরা আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ। এভাবেই পড়াশোনা করতে থাকো আর কমেন্ট বক্সে তোমাদের রেজাল্ট জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।